দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম ৯ আসনে ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। সেই কেন্দ্র থেকে ভোট গ্রহণের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি সেকেন্দার, আপনি আমাদেরকে জানাবেন, আপনি যে ভোট কেন্দ্রে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এই যে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের যিনি প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, তিনি কিছুক্ষণ পূর্বেই এই কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলছিলেন যে যারা আছেন ভোটার আহ্বান জানালেন বিভিন্ন ধর্মের যারা আছেন প্রত্যেকেই যেন আসে ভোট কেন্দ্রে এবং ভোট দেয়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। একই সাথে তিনি জয়ের ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন। একটু দেখানোর চেষ্টা করবো এই ভোট কেন্দ্রটি খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শহরের প্রাণকেন্দ্রেই বলা যায়। এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে 7:30-এই। যদিও প্রথম দিকে ভোটার উপস্থিতি ছিল না, তারপরে সময় গড়ানোর সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে এবং এই কেন্দ্রে 2046 জন পুরুষ ভোটার রয়েছেন এবং 2016 জন নারী ভোটার এবং অনেক বড় পরিসরের এই কেন্দ্র, যেখানে ভোটের সংখ্যাটি একদমই কম নয়। ভোটাররাও স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েই বের হচ্ছেন এবং তার পূর্বে বিদেশি পর্যবেক্ষকরাও 7:30 ঠিক কিছুটা পূর্বে এই কেন্দ্রে প্রবেশ করেন কমনওয়েলথের পর্যবেক্ষক দল এবং তারা এই ভোট কেন্দ্রটি পরিদর্শন করে দেখেছেন, ঘুরেছেন। যদিও গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে চাননি, তবে আমি ভোটার আছেন তাদের সাথে একটু কথা বলবো। তারা এই যে ভোট কেন্দ্রে এসেছেন এবং নারীরাও অনেক ভোট দিয়েছেন, আপনাদের আসলে কেমন লাগছে ভোট দিতে আসতে পেরে, এটা যদি একটু বলেন। ভালো 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 আর কি বলবো, উচ্ছ্বাসটা কেমন? না, ভালো লাগছে, অনেকদিন পরে ভোট দিতে পারলাম। এভাবে ভোট হলে সুষ্ঠু ভোট হবে। এখন সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে ভোট হয়, অন্যান্য ভোট তো সকালে একরকম, দুপুরে একরকম, এটা বোঝা যায় কীভাবে হয়, নাহলে ফেয়ার ভোট হচ্ছে। ভোটাররা যেমনটি বলছিলেন যে সকালের এই যে এখন পরিবেশ আছে, এই পরিবেশটি যদি বজায় থাকে দিনব্যাপী, তাহলে সেই ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যে নির্বাচনের স্বপ্ন জাতির, সেটি পূরণ হবে এমনটি তাদের প্রত্যাশা। এবং ভোট কেন্দ্র নিশ্চয় দেখতে পাচ্ছেন খুবই যে নিরাপত্তা বেষ্টনী আনসার সদস্যদের সেটি আছে, এর পাশাপাশি এখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসাররা আছেন। গোপন যে বুথ, অর্থাৎ কালো কাপড়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটি সেই গোপন বুথে ভোট দিয়ে স্বচ্ছ যে ব্যালট বাক্স রয়েছে সেখানে এসে ভোটাররা সে তাদের যে ব্যালটটি সেটি সেখানে রাখছেন। অর্থাৎ সকল আনুষ্ঠানিকতা যেটি বলে সেটি সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে ধাপে ধাপে, ভোটাররা সেসব বিষয়ে এখানে সেই প্রস্তুতি নিয়েই আছেন এবং সেটি চলছে। আমরা প্রিজাইডিং অফিসার আছেন, আমি কথা বলার চেষ্টা করব যদি তিনি কথা বলতে চান। আসলে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি সকাল থেকে এসেছেন, কেমন দেখছেন আর প্রত্যাশাটা কি? প্রত্যাশা হচ্ছে আসলে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। আমি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তো আমরা শুরু থেকেই সকালবেলা মোটামুটি ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি, আসতেছে। তো আশা করছি আরও হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে। আর ওভারঅল আমাদের নিরাপত্তা বা সব কিছু মিলিয়ে সব ঠিক আছে, কোনো ঝামেলা নাই, এটা আর কি। যেমনটি বলছিলেন, অর্থাৎ উদ্বেগের কোনো কারণ নেই। ভোটার উপস্থিতি সহ অন্যান্য যে বিষয় সেটিতেও তারা প্রত্যাশা করছেন সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোটের যে বিষয়টি আছে সেটি সুন্দরভাবে সম্পন্ন হবে। এখানে নারী ভোটার যারা আছেন তারাও এসেছেন, একটু কথা বলার চেষ্টা করব। আসলে কেমন লাগলো ভোট দিয়ে? খুব ভালো লেগেছে ভোট দিয়ে, অন্যান্য বারের চেয়ে এবার অনেক ভালো ভোট হয়েছে। আমরা গেলাম আর দিয়ে চলে আসলাম, কোনো অসুবিধা হয়নি। সারাদিন এভাবে চলুক, আমরা এটাই চাই। তরুণ ভোটার আছেন যারা এবার আসলে প্রথম ভোট প্রয়োগ করেছেন এবং সে ভোট কেন্দ্রে এসেছেন প্রথম ভোট, আসলে জীবনের প্রথম ভোট, কেমন অভিজ্ঞতা? ভালো লাগলো ভোট দিতে পেরে। ইনশাল্লাহ যে যোগ্য সেই আসবে। কোনো প্রক্রিয়া বুঝতে বা ভোট দিতে কোনো সমস্যা হলো না, আমরা তো সব দেখেই গিয়েছি, তো সমস্যা হয়নি। তো আসলে তরুণ ভোটারদেরও প্রত্যাশা তাদের নির্বাচিত প্রতিনিধিরাই আসলে আগামী দিনে সংসদে যাবেন, আইন প্রণয়ন করবেন এবং সে প্রত্যাশা নিয়েই তারা ভোট দিতে এসেছেন, ভোট দিয়েছেন। তো চট্টগ্রামে সকালের পরিবেশটা এখনো স্বাভাবিক, চলছে ভোট গ্রহণ। তো এই ছিল সাজে আমার কাছে চট্টগ্রাম থেকে।